আশিস, ইমেল চালাচালি হচ্ছে, শর্ত পর শর্ত কিন্তু চাপছে, কিন্তু জট কাটছে না। আর এবার আন্দোলনকারী চিকিৎসকরা তারা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা চাইছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। গত পরশু দিন থেকে এই স্বাস্থ্য ভবন চলো অভিযানে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, এবং প্রশাসনের তরফে সন্ধ্যেবেলায় একটা মেল আসে, তারপরে তারা একটা মেল করেন, ভোরবেলায় মুখ্যমন্ত্রীকে একটি মেল করেন, আবার গতকালকে বিকেলবেলায় দেখা যায় মুখ্য সচিবের তরফে একটি মেল আসে এবং তারা উত্তর দেন। এভাবেই কিন্তু কার্যত দুই তরফের মধ্যে মেলের আদান প্রদান ঘটলেও মেলবন্ধনটা কবে হবে প্রশ্ন উঠে যাচ্ছে। আমি রয়েছি মেদিনীপুর মেডিকেল কলেজের যারা পড়ুয়ারা, জুনিয়র ডাক্তাররা, তারা এখানে রয়েছেন এবং একদিকে যেমন তারা পোস্টার আঁকা চলছে, অন্যদিকে একদম গিটার বাজিয়ে তারা তাদের প্রতিবাদ প্রতিধ্বনিত করছেন। আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে। জাস্টিস ব্রিংস পিস, তাই লিখছেন কি? ইয়েস, জাস্টিস ব্রিংস পিস। পিস আসবে যবে অ্যানসার পাওয়া যাবে। অনেকগুলো মেল আদান প্রদান হলো, কিন্তু শেষ পর্যন্ত আপনারা যে 26টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা এখানে রয়েছেন, সাধারণ অন্যান্য যারা ডাক্তার নন তারা রয়েছেন, কি বলবেন? আমরা দেখলাম 26টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার আপনারা বসে রয়েছেন, আপনারা মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসেছেন, কিন্তু সমস্যার সমাধান করুন। সমস্যার সমাধান এখনও কোনোভাবেই দেখতে পাচ্ছি না। যতক্ষণ না আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আর এখনও পর্যন্ত কোনো দাবি মেটানোর কোনো আশাও আমরা পাইনি বা ভরসাও প্রশাসনের তরফ থেকে পাইনি। তো যতদিন না পাবো আমাদের এভাবে চলতে থাকবে আন্দোলন। প্রশাসনের তরফে আজকে আর কোনো বার্তা? এখনও পর্যন্ত তো কোনো বার্তা আসেনি, এবার জানি না পরবর্তীতে কি আসবে না আসবে। চিকিৎসকরা বসে রয়েছেন এখানে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে তারা এসেছেন এবং এরকমই 26টা মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা তারা এসেছেন এবং তারা যে বার্তা দিচ্ছেন যে প্রশাসনের তরফে এখনো আজ কোনো বার্তা আসেনি, তারা আলোচনা করবেন এবং কোন পথে সমাধান তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনুষ্কা, একেবারে সমাধান কোন পথে সেই উত্তর কিন্তু এখনো অধরা। শিবাশিস মৌলিক আমাদের যে ছবি দেখালেন, তবে এই টানা 3 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে যখন তারা অবস্থান করছেন, সেই আন্দোলনকারী চিকিৎসকদের পাশে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় এসে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। এমনকি পুজোয় নতুন জামা চাই না, সেই টাকায় জল এবং খাবার নিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে কাকিনাড়া থেকে এই স্বাস্থ্য ভবনের সামনে এসে হাজির হয়েছেন এক গৃহ শিক্ষকের পরিবার। দেখাবো। স্বাস্থ্য ভবন থেকে কাকিনাড়ার দূরত্ব কম বেশি 50 কিলোমিটার, কিন্তু জুনিয়র ডক্টররা যে আন্দোলন করছেন স্বাস্থ্য ভবনের সামনে বসে, আজকে তার 3য় দিন, সেই আন্দোলনে সংহতি জানাতে, সেই আন্দোলনে সাহায্য করতে শুকনো খাবার এবং জলের বোতল নিয়ে কাকিনাড়া থেকে একটি পরিবার হাজির। তারা জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বললেন, কথা বলে তাদের যা আনার জল এবং শুকনো খাবারের সামগ্রী সেগুলো এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে রেখেছেন। যারা পরিবারের সদস্য তাদের সঙ্গে একটু কথা বলবো যে কি মনে করে আপনারা সেই কাকিনাড়া প্রায় 50 কিলোমিটার দূর সেখান থেকে আজকে এখানে। আমরা অভয়ের যে এটা হয়েছে, মৃত্যুটা হয়েছে, তার প্রতিবাদে এখানে এসেছি। যা ডাক্তারবাবুদের যে এতদিন সংগ্রাম চলছে, রাত দিন জেগে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি উপেক্ষা করে, তাতে আমরা সমবেত হয়ে আমরা যেটুকু পারি এবছরে পুজোর জামা কাপড় না কিনে সেই পয়সায় এই ত্রাণটা দিলাম। এবারে পুজোয় কোনো জামা কাপড় না করে সেই পয়সাটাই আমরা কিছু খাবার দিয়ে গেলাম। এটা ভালো লাগছে এবং আমার মনে হয় এই ধরনের প্রতিবাদের যদি প্রকৃতভাবে নিরসন না হয়, আগামী প্রজন্মের ক্ষেত্রে বিরাট একটা ভয়াবহতা রূপ দেবে। আমার মনে হয় এটার সঠিক বিচার হওয়া প্রয়োজন এবং আমাদের সরকারের কাছে, মাননীয় মন্ত্রীর কাছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাইছি যে এটার জন্য সঠিক বিচার এবং পরবর্তী সময় এই ধরনের যেন নোংরা মানসিকতার কোনো কাজ করতে গেলে যেন
ভয় পায়, অর্থাৎ দৃষ্টান্তমূলক একটা শাস্তির আমরা দাবি রাখছি। এবং আমার এই দাবির সাথে আমার মনে হয় সকলেই যারা শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব বা মানুষ হবেন তারা এটা অবশ্যই চাইবেন। কাকিনাড়ার এই পরিবার পুজোর জামা কাপড়ের যে কেনাকাটার যে বাজেট সেটাকে বাদ দিয়ে, সেটাকে স্থগিত রেখে সেই পয়সা দিয়ে প্রচুর জল এবং শুকনো খাবার দিয়ে দাঁড়ালেন জুনিয়র ডাক্তারের আন্দোলনের পাশে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, বিধাননগর।